এই অভয় আশ্রম, এই যে সন্ত্রাসীদের যে এখানে বসবাসের যে একটা সেটাকে আমরা নির্মূল করব। এই জন্য আমাদের যতদিন যে প্রক্রিয়া লাগে, যা কিছু লাগে, কারণ তারা কোনোভাবেই রাষ্ট্রের চেয়ে শক্তিশালী না, এটা আমাদের বুঝতে হবে। বাবার নিথর দেহের দিকে অপলক চোখে তাকিয়ে আছে ছোট্ট শিশুটি। কিছুই বুঝে ওঠার আগে হারিয়েছে জীবনের সবচেয়ে বড় আশ্রয় তার বাবাকে। গুকরে গুকরে কান্না সেই হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে চট্টগ্রামের র‍্যাব 7 কার্যালয়ে। এমন দৃশ্য দেখে উপস্থিত সবার চোখে জল আর হৃদয়ে নেমে আসে গভীর শোক। গতকাল চট্টগ্রামের জঙ্গল সলিমপুর ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন র্যাবের 4 সদস্য। তাদের মধ্যে র‍্যাব 7 নায়েব সুবেদার মোহাম্মদ মোতালেব হোসেন ভূঁইয়া গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেন। আজ দুপুরে চট্টগ্রাম র‍্যাব 7 কার্যালয়ে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুম মোতালেব হোসেন ভূঁইয়ার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন র‍্যাব ফোর্সের মহাপরিচালক AK শহীদুর রহমান, CMP কমিশনার হাসিব আজিদ, র‍্যাব 7 অধিনায়ক সহ র‍্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজা শেষে বক্তব্যে র‍্যাব মহাপরিচালক AK শহীদুর রহমান বলেন, মোতালেব হোসেন ভূঁইয়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এই যে সুবেদার মোতালেব শহীদ হলেন, এর জন্য যারা দায়ী তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। আমরা তাদেরকে জুডিশিয়াস প্রসেসে, বিচারিক কার্যক্রমের মাধ্যমে যাতে তাদের সাজা নিশ্চিত হয়, সেটি আমরা নিশ্চিত করব যে কোনো মূল্যে। আমি আপনাদেরকে কথা দিতে চাই যে এর বিচার, এই ঘটনায় একটি মামলা রুজু হয়েছে এবং এর বিচারের রায় কার্যকর না হওয়া পর্যন্ত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পুরো জিনিস মনিটর করবে এবং আমরা এর বিচারের রায় কার্যকর পর্যন্ত আমরা এটা মনিটরিং করব এবং আমরা নিশ্চিত করব। এদিকে জানাজা স্থলে নিহত র‍্যাব সদস্যের পরিবারের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। বাবাকে হারানো শিশুটি কান্না যেন নীরবে প্রশ্ন ছুড়ে দেয়, এই হত্যার বিচার কবে হবে। সহকর্মী ও পরিবারের সদস্যরা মোতালেব হোসেন ভূঁইয়া হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান। কাইটা কুইটা মারছে, এইভাবে কাইটা কুইটা যেন তাদের ফাঁসি হয়, এই বিচার চাই, আল্লাহর কাছেও চাই, আপনাদের কাছেও। আপনারা তো দেশপ্রেমী, আপনারা তো দেশকে ভালোবাসেন। চট্টগ্রামের ভিতরে যা হয়, যে ঘটনাগুলো হয়, এটা তো বাংলাদেশের ভিতরে পড়ছে চট্টগ্রাম। আর যেন কোনো সৈনিক ফ্যামিলি হারাইয়া দুনিয়া থেকে যায় না। সন্ত্রাস মুক্ত একটা বাংলাদেশ চাই। আল্লাহ আসুন বাংলাদেশ। আমার স্বামী দেশপ্রেমিক, আমার স্বামী দেশপ্রেমিক। ফ্যামিলিকে সময় না দিয়ে আমার স্বামী দেশের প্রতি আন্তরিকতা বেশি ছিল। আল্লাহ। শাফায়েত মোর্শেদ, নিউজ ডে 24।